গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকাল সকাল স্নান টান করে এখন রান্না করতে চলে এসেছি। তোমরা তো জানোই আমরা এখন ব্যাঙ্গালোরে এসেছি, কিন্তু আজকে আমি জানো তো ডাক্তার দেখাতে যাইনি। আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। জানো তো আমরা যেই হোটেলে ভাড়া আছি সেই হোটেলের পাশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, যার জন্য আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে সবাই মিলে চলে এলাম প্রোগ্রাম দেখতে। মোটামুটি ভালোই লোকজন হয়েছিল এখানে। নাচ গান সব রকমের প্রতিযোগিতা হচ্ছিল এখানে। জানো তো নাচগুলো ভালো লাগছিল ঠিকই, কিন্তু গানগুলো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ কি ভাষায় বলছে আমরা তো তেলেগু, কানাডা, মারাঠি এইসব ভাষা বুঝি না। তাই সত্যিই বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হচ্ছিল যে না, গানগুলোও নিশ্চয়ই খুব ভালো হচ্ছিল। এখানে জানো তো বসেও প্রোগ্রাম দেখার ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়া দেখো চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিল। জানো তো বন্ধুরা, ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে গিয়ে যে আমরা সত্যি এরকম কোনো অনুষ্ঠান দেখতে পারবো সেটা ভাবতেও পারিনি। যাই হোক, ভালোই লাগলো দেখতে। এখানে দেখো গায়ক গায়িকারা নিজেরা গানও করছিল, সঙ্গে নাচও করছিল। চারপাশে জানো তো সবাই খুব এনজয় করছিল, কিন্তু আমরা তো কিছুই ভাষা বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হচ্ছিল না ভালোই হয়তো হচ্ছিল গানটি। এরপরে দেখো এখানে একজন ঠাকুর সেজে নাচ করছিল। আমার তো দেখে গায়ে ভীষণ কাঁটা দিচ্ছিল। আর সত্যি এত সুন্দর হয়েছিল নাচটি, মনে হচ্ছিল সত্যিই যেন ঠাকুরই এখানে নাচ করছে। এরপরে দেখো যিনি ঠাকুর সেজে নাচ করছিলেন তিনি মঞ্চ থেকে নিচে আসার পরে সবাই তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছিল ও তার সঙ্গে ছবি তুলে নিচ্ছিল। আমরাও তার সঙ্গে একটি ছবি তুলে নিলাম। এখানে দেখো বাইরে থেকে সব মন্ত্রীরা এসেছে, যার জন্য দেখো চারপাশে লোকজন তাদেরকে ঘিরে রেখেছে। এই প্রোগ্রামটি জানো তো একটি মন্দিরের সামনে হচ্ছিল, তাই আমরা একটু ঠাকুরটাও দর্শন করে নিলাম। এখানে দেখো একটি ছোট্ট বাচ্চা মেয়ে নাচ করছিল, আমার ক্যামেরা করা দেখে জানো তো খুব লজ্জা পাচ্ছিল। এরপরে আরেকটি গান শুরু হয়ে গিয়েছিল, কিন্তু শুধু গান নয়, না সঙ্গে নাচও হচ্ছিল। কিন্তু যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ দেরি করব না, আমরা এরপরে একটু বাজার করে তারপরে রুমে ফিরবো। জানো তো বন্ধুরা, আমরা যেই হোটেলে ভাড়া আছি সেই হোটেলের পাশেই একটি মল আছে, যেখান থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করে নিব। আমরা জানো তো বাড়ি থেকে যাওয়ার সময় চাল ডাল তেল আর অনেক কিছু নিয়ে গিয়েছিলাম, কিন্তু সবজি কাটার জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি। তাই ওখান থেকে একটি ছুরি কিনতে বিশেষত যাওয়া, তারপরে আরও অন্যান্য জিনিসও কিছু কিনে নিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।